বন্ধুরা, ঋষভ পান্থ আর শুভমান গিল মিলে বাংলাদেশ দলকে এমন হাল করলো তারা কখনো ভুলতে পারবে না। বাংলাদেশ দল শুভমান গিল ও ঋষভ পান্থকে কোনোভাবে আটকাতে পারেনি। তাদের ভয়ঙ্কর ব্যাটিং এর কারণে বাংলাদেশ দলের বোলাররা অবাক হয়ে গিয়েছে। বাংলাদেশ দলের বোলাররা তাদেরকে আউট করতে ব্যর্থ হয়েছে। এরই জন্য এই দুজন খেলোয়াড় অসাধারণ সেঞ্চুরি করেছে। তাদের এমন ভয়ঙ্কর ব্যাটিং এর কারণে পুরো পাকিস্তান ক্রিকেট বোর্ড চর্চা শুরু করে দিয়েছে। শুভমান গিল ও ঋষভ পান্থের এমন ভয়ঙ্কর ব্যাটিং এর কারণে পাকিস্তানের খেলোয়াড়রা মাথা খারাপ করা বায়ান দিয়েছে। কে কি বলেছে ঋষভ পান্থ ও শুভমান গিলকে নিয়ে এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনারা যদি এই দুজনার ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক করুন। আজ সকালে বাংলাদেশ বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে ঋষভ পান্থ ও শুভমান গিল। অন্ডের ভঙ্গিতে দ্রুত রান তুলেছেন তারা। নিয়মিত আসতে থাকে বাউন্ডারি। লাঞ্চের আগেই 200 রান পেরিয়ে গিয়েছিল ভারতের স্কোর। 100 রানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন দুজনে। শুভমান গিল অপরাজিত ছিলেন 86 রানে। ঋষভ পান্থের স্কোর ছিল তখন 82। দ্বিতীয় সেশনে শতকের দৌড়ে শুভমান গিলকে পেছনে ফেলে ঋষভ পান্থ সাকিব ও মিরাজের উপর রেগে গিয়ে ছুঁয়ে ফেললেন মাইলস্টোন। কিছুক্ষণের মধ্যে অবশ্যই 3 অঙ্কের রানে পৌঁছে যায় পাঞ্জাবের তরুণও। তাদের জোড়া শতকে পেরিয়ে যায় 500 রানের লিড। 21 মাস পর টেস্ট খেলতে নেমেছেন ঋষভ পান্থ। প্রথম ম্যাচে 100 রান করায় তাকে নিয়ে উচ্ছ্বাসের জোয়ার সোশ্যাল মিডিয়ায়। এমন একটা রাজকীয় পরিবর্তন অপেক্ষায় তো করছিলাম, লিখেছেন অনুরাগীরা। ঋষভ পান্থ বুঝিয়ে দিলেন কেন উনি স্পেশাল প্রতিভা। শুভমান গিল ও ঋষভ পান্থের এমন ভয়ঙ্কর ব্যাটিং এর কারণে পুরো পাকিস্তানে হাহাকার পড়ে গিয়েছে। তাহলে চলুন দেখা যাক পাকিস্তানের কিং খেলোয়াড়রা কে কি বলেছে। সর্বপ্রথম শোয়েব আখতার, তিনি তার বায়ানে বলেছেন, বাংলাদেশ কেন ভারতের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে যায়? তারা এখনও পর্যন্ত কোনোদিন ভারতীয় দলকে টেস্ট ম্যাচে হারাতে পারেনি। প্রথম দিনে তাদেরকে ধুয়েছিল রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র অশ্বিন। আজ তাদেরকে আবারও ধুয়ে দিলেন শুভমান গিল ও ঋষভ পান্থ। তাদের এমন ভয়ঙ্কর ইনিংসে কনফার্ম হয়ে গেল বাংলাদেশ দল এই ম্যাচ কখনো জিততে পারবে না। বন্ধুরা, তারপর অসীম আক্তার, তিনি তার বায়ানে বলেছেন, আমি শুভমান গিল ও ঋষভ পান্থকে আমার মন থেকে অভিনন্দন জানাই, কারণ পান্থ আজকে টেস্ট ফরম্যাটে মহেন্দ্র সিং ধোনির বরাবর সেঞ্চুরি করে নিল। ধোনির পরে ভারতীয় দলে এমন উইকেট কিপার ব্যাটসম্যান প্রয়োজন ছিল সব থেকে দ্রুততম রান করার জন্য। আমি আশা করি পান্থ এমনভাবে ব্যাটিং করে ভারতীয় দলের নাম উজ্জ্বল করবে। তো বন্ধুরা, পাকিস্তানের কিং খেলোয়াড়দের এই বায়ানে 10-এর মধ্যে আপনারা কত নাম্বার দেবেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।